18 কোটি এই জনসংখ্যার দেশে 18টির মতো ভালো হলও নেই। সেখানে রায়হান রাফি কিংবা সাকিব বা পুরো তুফান টিম বা প্রযোজনা যারা আছে, মানে সবাই যে বাংলা সিনেমার এত বড় একটি রিস্ক নিয়েছে এবং তারা কিন্তু সফল। তুফান সিনেমা অলরেডি বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করা শুরু করে দিয়েছে, সেটা নির্মাণের দিকেই হোক কিংবা বক্স অফিসের দিকেই হোক। বক্স অফিসের কথা যখন আসলো, আপনাদের একটা কথা জানিয়ে দিই, গতকাল স্টার সিনেপ্লেক্স একটি তথ্য জানিয়েছে যে এতদিন বাংলাদেশের সিনেপ্লেক্সের জগতে জওয়ান সিনেমা 41টির উপরে শো নিয়ে সবার উপরে ছিল, কিন্তু গতকালই তুফান সিনেমা প্রায় 45টির উপর শো নিয়ে জওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছে এবং স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় তুফান সিনেমা হাউসফুল যাচ্ছে এবং সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, চট্টগ্রাম, মানে বড় বড় যে বিভাগগুলো আছে সেখানে কিন্তু তুফান সিনেমা পুরোপুরি হাউসফুল। তো অনুমান করতেই পারেন যে তুফানের ক্রেজ কোথায় চলে গেছে। প্রশান্ত নীল কেজিএফ বানিয়ে যেরকম কর্ণাটক ইন্ডাস্ট্রিকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, সেখানে রায়হান রাফি বাংলা সিনেমা কিন্তু এক ধাপ এগিয়ে নিয়ে গেছে, সেটা নির্মাণের দিকেই হোক কিংবা বক্স অফিসের দিকেই হোক। মানে সাকিবের একটি অরা কিন্তু শুরু হয়েছে। আরেকটি কথা না বললেই নয় যে গতকাল পুরো মাল্টিপ্লেক্স মিলিয়ে তুফানের প্রায় 70টির উপর শো চলেছে এবং এটাও একটি রেকর্ড বাংলা সিনেমার জন্য। আপনাদের আরও একটি তথ্য জানিয়ে দিই যে এতদিন প্রিয়তমা সিনেমার কালেকশন ছিল 44 কোটি টাকার উপরে। তো অনুমান করাই যাচ্ছে যে তুফান সিনেমা অবশ্যই প্রিয়তমার রেকর্ড ব্রেক করে দিবে। রায়হান রাফির এতদিন পর্যন্ত হাইয়েস্ট কালেকশন ছিল সুরঙ্গ সিনেমা দিয়ে প্রায় 14 কোটির উপরে, সেখানে আফরান নিশো ছিল। তো তুফান সিনেমা দিয়ে রায়হান রাফি তার নিজের রেকর্ড তো ভাঙবেই, ভেঙে দিবে বাংলাদেশের এ পর্যন্ত যত রেকর্ড আছে সব। আরেকটা ব্যাপার তুফান সিনেমা নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে রায়হান রাফি অবশ্যই বলেছে যে এনিমেল যেভাবে হাঁটে বা কেজিএফ এর ইয়াশ যেভাবে হাঁটে, হয়তো সেখান থেকে সাকিবের তুফান চরিত্রটি ইন্সপায়ার্ড হতেই পারে। মানে ইয়াশকে আপনি সাকিবের মধ্যে দেখাতে চান, কিন্তু সাকিব সেই চরিত্রটি ধারণ করতে পারছে কি না, সাকিবের হাঁটা চলা, সাকিবের ডায়লগ ডেলিভারি, মানে একজন গ্যাংস্টার কিংবা হচ্ছে এলাকার বা দেশের যে ডন, মানে সেই চরিত্রটি সাকিব কতটা ধারণ করতে পারছে, কতটা স্ক্রিনে হচ্ছে তাকে ওরকমভাবে লাগছে, মানে সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কেন বলছি, অমিতাভের ডন যখন শাহরুখ খান রিমেক করতে গেল, তখন কিন্তু নানান দিক দিয়ে হাসাহাসি, নেগেটিভিটি শুরু হয়ে গিয়েছিল যে শাহরুখ খান কি পারবে অমিতাভ বচ্চনের ডনের সেই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে। তো তারপর শাহরুখ খান সেই চরিত্রে কি করেছে সেটা কিন্তু বলাই বাহুল্য। তো শাহরুখ খান ডন চরিত্রটিকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা ধরা প্রায় অসম্ভব। তো তারপর যখন ডন 3 আসবে, রণবীর সিংকে হচ্ছে সেই চরিত্রে নেওয়া হলো। তো এইবার দর্শক বলছে যে শাহরুখ খান ডন চরিত্রটি যতটা নিজের মধ্যে নিয়েছে, রণবীর সিং হয়তোবা সেই চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে পারবে না, তার সেই ক্যাপাবিলিটিই নেই। তো যা বলছিলাম তুফান সিনেমা নিয়ে, তো তুফানের ইতিহাস যে নতুন করে লেখা হলো, এখান থেকেই বাংলাদেশের উদাহরণ দেওয়া শুরু হবে। যে কোনো ডিরেক্টর যদি এখন কোনো বড় সিনেমা নির্মাণ করতে চান, তারা বলবে যে আমি তুফান সিনেমার রেকর্ড ব্রেক করব। বা রায়হান রাফি যদি এখন অন্য কিছু নির্মাণ করতে চান, সেও বলবে যে আপনারা তুফানে কি দেখেছেন, তুফান থেকে আরো বড় সিনেমা আমি নির্মাণ করব। অর্থাৎ উদাহরণটি শুরু হবে কিন্তু তুফান সিনেমা দিয়ে। তো এই তো ছিল তুফান সিনেমা নিয়ে কিছু ছোটখাটো আপডেট। তো তুফান সিনেমা বক্স অফিসে কি করছে সেটা জানানোর জন্যই আপনাদের সাথে হাজির হয়েছি। তুফান সিনেমা মাল্টিপ্লেক্স হোক কিংবা সিঙ্গেল স্ক্রিনে হোক, সব জায়গায় তার দাপট হচ্ছে দেখাচ্ছে। তো কথা হচ্ছে কথা তা নয়, আপনারা চাচ্ছেন যে তুফান সিনেমার রিভিউ, অনেকেই কমেন্ট বক্সে জানাচ্ছেন ভাইয়া রিভিউ কোথায়। তো রিভিউ অবশ্যই আসবে। তুফান সিনেমা আজকে হয়তো দেখে ফেলবো, একটু পরেই দেখতে যাব। তো তারপর তুফান সিনেমা নিয়ে পুরোপুরি ডিটেলস আপনাদের সাথে কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা সিনেমা দেখতে থাকুন। বাই। আর কিছু বলবো?